বিরিয়ানি খেতে কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতেই দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। তো এখানে বিরিয়ানি করার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। নিয়ে আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে কেটেছি, ওটাকে আমি বেরেস্তা ভেজে নেব। তেলটাকে খুব গরম করতে হবে, তারপরে কিন্তু পেঁয়াজগুলো দিতে হবে। অল্প আছে পেঁয়াজটা ভাজলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে, কুরকুরো হবে না। তো আমার এখানে বেরেস্তাটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব। খুব সহজেই কিন্তু বাড়িতে কিন্তু এরকম বিরিয়ানি করে আপনারা কিন্তু খেতে পারেন। যে কোনো স্পেশাল দিনে এটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তারপরে দেখুন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে বড় করে কেটে রাখা আলু। সেটাকে আমি একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব, লাল করে ভেজে তুলে রাখবো। আপনারা চাইলে আলুটাকে সেদ্ধ করেও করতে পারেন, আমি এখানে আলুটাকে ভেজে করেছি। স্টেপগুলো ফলো করে যদি বিরিয়ানিটা করা যায় তাহলে কিন্তু বিরিয়ানি টেস্টটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয় না। এইভাবে করে একবার করবেন, দেখবেন আর রেস্টুরেন্টে যেতে হচ্ছে না, বাড়িতেই কিন্তু আপনারা যখন ইচ্ছা তখন করে খেতে পারবেন। তারপরে দেখুন বিরিয়ানির জন্য এখানে চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল নিয়েছি। এটাকে হালকা করে ধুয়ে নিব, 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আর এটাকে খুব জোরে জোরে মানে ধুতে হবে না, না হলে কিন্তু চালটা ভেঙে যাবে। আমি চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এখানে উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি কেশর। এটাকেও আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপর দেখুন এরকম একটা কালার এসছে হলুদ রঙের। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলাপ জল, 1 চামচ মতো কেওড়া জল আর 4-5 ফোঁটা মিঠা আতর। আমি সব কিছু এখানে অল্প অল্প ইউজ করেছি। আপনারা যদি এগুলোর গন্ধ আপনাদের পছন্দ না হয়, ভালো না লাগে, তো আপনারা এগুলো স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। এটাকেও আমি ঢেকে রেখে দিলাম। এরপর আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি বড় বড় নিয়েছি, আপনারা চাইলে একটু ছোটও নিতে পারেন। আর লেগ পিসগুলোকে একটু ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টক দই, লেবুর রস, নুন। তারপরে আমি যে তেলে বেরেস্তা ভেজেছিলাম ওই তেলটা আমি এখানে দিয়ে দেব। একটু উষ্ণ তেল, গরম তেলটাই আমি এখানে দিচ্ছি। তারপরে ধনেপাতা কুচি দেবো, বিরিয়ানি মশলা দেবো আর বেরেস্তা দিয়ে এটাকে ভালো করে মেখে 2-3 মিনিট ভালো করে মাখতে হবে। মেখে নিয়ে আধ ঘন্টার জন্য আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আপনাদের কাছে টাইম থাকলে আপনারা 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি টাইম ম্যারিনেট করে রাখবেন তত চিকেনটা টেস্টি হবে। আমি এটাকে আলাদা করে সাইড করে রেখে দেব। তারপরে দেখুন আমি বেরেস্তা ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আপনারা তেলের জায়গায় ঘিও ইউজ করতে পারেন। তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এটাতে আমি এক্সট্রা কোনো জল ইউজ করিনি, কষিয়ে রান্না করলেই কিন্তু চিকেনটা হয়ে যাবে। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। মশলার থেকে যেটুকুন মশলাটা ছিল সেইটুকুনি জলটা আমি এখানে ইউজ করেছি, আমি এখানে এক্সট্রা কোনো জল দিইনি। এটাকে আমি বসিয়ে রেখে দিলাম গ্যাসে। এরপরে আমি ভাত করে নেব। ভাতের জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, একটা জয়িত্রী, একটা স্টার আনিস, তারপরে সাজিরে, পরিমাণ মতো নুন, লেবুর রস। আমি নুনটা এখানে একবারেই দিচ্ছি ভাতে। নুনটা ভাতেই দেবেন, তাহলেই কিন্তু বিরিয়ানির যে নুনটা এক্সট্রা করে দিতে হবে না, ভাতে দিলেই হবে। আমি জল ফুটতে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আলু, চিকেন সমস্ত সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। তারপরে আমি আবার চলে আসলাম ভাতে। এখানে জল টকবক করে ফুটে গেছে। টকবক করে ফুটে যাওয়ার পরেই কিন্তু চালটা দেবেন। আমি চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একসঙ্গে চাল আর জল দেবেন না, দিলে কিন্তু ভাতটা ভালো ফুলবে না আর ভেঙে যাবে। আমার কিন্তু ভাতটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে ভাতটাকে ছেঁকে একটা ফুটো থালার মধ্যে
ছড়িয়ে দিয়ে রাখবো যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আপনারা চাইলে যে কোনো থালা ঝুড়িতে রাখতে পারেন, মানে ভাতে যেন কোনো জল না থাকে, ঝরঝরে থাকে। তারপরে একটা ডেকচি নিয়ে নিয়েছি বা বড় কোনো পাত্র নিয়ে নিতে পারেন। ওর মধ্যে গ্রেভি শুদ্ধ চিকেন আলু আমি এটাতে দিয়ে দিলাম। তারপরে যে ভাতটা করে রেখেছিলাম, হাফ ভাত এখন আমি দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি ঘি, কেশরের দুধটা দিয়ে দিলাম, তারপরে ধনেপাতা পুদিনা পাতা কুচি ছিল সেটা দিয়ে দিলাম। আপনাদের যদি এই গন্ধটা ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে বিরিয়ানি মশলা দিলাম, দিয়ে আর অর্ধেক যেটা চিকেন ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে গ্রেভিটাও আমি দিয়ে দেব। যে পাত্রেই করুন না কেন নিচে কিন্তু গ্রেভিটা অবশ্যই দেবেন, না হলে যখন দমে বসাবেন নিচে কিন্তু পুড়ে যেতে পারে ভাত। গ্রেভিটাও দিয়ে দিলাম আমি, দিয়ে যেটা অর্ধেক ভাত ছিল সেটাকেও আমি দিয়ে দেব, ভালো করে ছড়িয়ে দেব যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এইভাবে করে স্টেপগুলো ফলো করে করবেন, খুব সহজে কিন্তু খুব কম সময় হয়ে যায়। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আগে থেকে রেডি করে রাখবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর দোকানে থেকে কোনো অংশ কম হয় না, দারুণ লাগে খেতে। তারপরে আমি উপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম, ঘি ছড়িয়ে দিলাম, কেশরের যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম, ধনেপাতা পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। তারপরে এটা আমি একটা চাটুর মধ্যে বসিয়ে দিচ্ছি। নিচে অবশ্যই একটা চাটু দেবেন যাতে নিচে থেকে পুড়ে না যায়, সেজন্য কিন্তু একটা চাটু দিতে হবে। আর ডিরেক্ট যদি আপনারা বসান তাহলে নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে, বিরিয়ানি পোড়া গন্ধ হয়ে যাবে। আমি এরকম করে আটা দিয়ে সিল করে দিলাম, আর উপরে একটা থালা দিয়ে ঢেকে দিয়ে একটা সিল আমি এর উপরে চাপিয়ে দিলাম। যে কোনো ভারী কিছু চাপিয়ে দেবেন তাহলে দমটা ভালো হবে। আর হাই ফ্লেমে আমি এটা 7 মিনিট মতো রেখেছিলাম, তারপরে মিডিয়াম ফ্লেমে আমি 15 মিনিট মতো রেখেছি। রেখেই আমি কিন্তু ঢাকা খুলে দিয়েছি। আমার কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেব। দারুণ হয়েছিল খেতে আর গন্ধটাও দারুণ বেরিয়েছিল, একদম রেস্টুরেন্টে যেমন হয় তেমনই। আর ভাতগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, চিকেন আলু সমস্ত কিছু সেদ্ধ হয়েছে। তো এইভাবে করে আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা আপনাদের তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন। আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।